নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 21শে মে 2025 বুধবার কালকের রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি বন্ধুরা এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওটা আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক কালকের তথ্য, কালকের রাশিফল বা কালকের চলার পথের গাইডলাইনটা কি হতে পারে। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ আগামীকালকে, এবং অবশ্যই বৈধৃতি যোগ চলবে। মোটামুটি যোগ হচ্ছে, মোটামুটি বলতে পারি গণেশজির দিন, তো সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব আগামীকালকে। দেখুন, কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে বা কালকে এগোনোর ক্ষেত্রে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, রোহিণী, পরপর তিনটে, আদ্রা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারবেন। যাত্রা 9:37 থেকে 10:14 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে সন্ধ্যে 7:14 থেকে 8:04, 8টা মানে 7:10 থেকেই ধরুন 8:10 অ্যাপ্রক্স ধরে নিন, এই সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। গণেশজিকে আমরা ডাকছি, সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি। দেখুন বন্ধুরা, কালকের দিনে যে বিজনেসগুলো বা যে সেগমেন্টগুলো ব্যবসা করার ব্যাপারে, বাণিজ্য বা ব্যবসা চালানোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ ফল দিচ্ছে, সেগুলো একটু বলে নিই বা বলে নেওয়ার চেষ্টা করি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকব। কালকের দিনে এডুকেশনাল প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। আইনের কাজকর্ম ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ একটু চাপের হচ্ছে, যারা হেলথের কাজ করেন, হেলথের কাজকর্ম করা মানুষ, তারা কিন্তু একটু চাপে থাকবেন বা চাপে থাকতে পারেন, তো একটু দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে। বন্ধুরা, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো, গাড়ি রিলেটেড বিজনেস একটু ভোগাচ্ছে, কাঠ আসবাবপত্র কম বেশি ভালো হচ্ছে, লটারি বা এগুলোর বিজনেস ভালো হবে। যারা প্রোমোটারি, কনস্ট্রাকশন এবং এই ধরনের হার্ডওয়্যার বা ইট বা এই যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো কম বেশি ভালো হচ্ছে, ভালো ফল দিয়ে যাচ্ছে। আগামীকালকের দিনে বন্ধুরা আপনাদেরকে বা আপনাদের চলার পথে যারা ধরুন গাছপালা, নার্সারি এগুলো নিয়ে কাজকর্ম করছেন, তারা হয়তো বেটার রেজাল্ট পাচ্ছেন বা তারা ভালো রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে শাড়ি, জামা কাপড় মোটামুটি চলছে, মোটামুটি পার্লার, মেকআপ এটা ভালো হচ্ছে, এবং সেলুন ভালো হচ্ছে। কালকের দিনে যারা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এগুলো নিয়ে কাজকর্ম করেন, তারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস ঠিকঠাক চলছে, জলের বিজনেস গড়পড়তা হতে পারে, চলে যাচ্ছে বলতে পারি। তো এই মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। কী রেজাল্ট, কী ফল, কোন রাশি কী রেজাল্ট, শুরু করা যাক। শুরুটা তো মেষ দিয়ে করব, যেহেতু প্রথম রাশি মেষ রাশি, তো মেষ রাশি দিয়ে শুরু করব। অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করব, ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে নীল ব্যবহার করছেন, মেষ রাশি হলে 7 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করছি, প্রত্যেকে ডাকছি। দেখুন, মেষ রাশি 10:10, 9:50 থেকে 11:35 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন কালকের দিনে।
11:40 এখান থেকে 2:15 ভালো সময় হতে পারে। প্রায় আড়াই ঘন্টা, এই টাইমটা বেস্ট কালকে কাজের জন্য। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে শরীরগত দিক কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ইভেন পরিবার বা পরিজনদের শরীরও খুব একটা ভালো থাকার কথা নয়। তো আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা আমার এজের, এনাদের স্বাস্থ্য বা স্বাস্থ্যের জায়গাটা আপনাদেরকে একটু চাপ দেখাচ্ছে। ওয়েলথ ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথটা কম বেশি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো ট্যুর বা ট্রাভেলগুলো দেখে শুনে কালকের দিন স্টেবল একটা দিন বলতে পারি, থাকছেন এবং সুন্দর চলছে। একটা জোনে থাকা উচিত। কিছু লোকজন, কিছু কথাবার্তা মোটামুটিভাবে চালিয়ে নেওয়া, এটা বেটার। এবং এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই। যেরকম হচ্ছে হোক, যা হচ্ছে হোক ভাই, এটা নীতি। বেশি প্রেশার বা বেশি ভালো করতে যাবেন, চাপ আরও বেড়ে যাবে, সমস্যা আরও বেড়ে যেতে পারে। সো এটা লক্ষ্য রাখবেন। ওপর মহল থেকে একটু সংযত হয়ে, ওপর মহলের লোকজনদের থেকে একটু সংযত হয়ে চলাটা কালকের দিনে বেটার। বিজনেস পার্ট ভালো, কাস্টমার ফ্লোটা ভালো হবে এবং কাস্টমারদের প্রবাহ বা কাস্টমার ডিল এটা কিন্তু ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে কম বেশি স্থিতিশীলতা থাকছে। লাভ লাইফ যদিও খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্র স্টেবল এবং আপনি হাউসওয়াইফ হলেও ওই জোনটা মেনটেন করুন, এটা বলতে চাইছি। মানসিক স্থিতিশীলতা দাম্পত্যের ক্ষেত্রে থাকছে, দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে। লাভ লাইফে একটু লক্ষ্য রাখুন। পরিবারের ক্ষেত্রেও চালিয়ে নেওয়ার ব্যবস্থাই করুন। দেখুন, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন, যারা ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো হচ্ছে। গুরুজনদের জায়গাটা একটু লক্ষ্য রাখবো আমি। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আপনি মেষ এবং আপনার অশ্বিনী নক্ষত্র। আগামীকালকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অহেতুক কিছু ঝুট ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবেন। ভরণী নক্ষত্র, বেশি প্রত্যাশা কোনো জায়গা থেকে হতাশার জন্ম দেবে, কিন্তু কাজ শুভ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোক আপনাকে ট্র্যাপে ফেলতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ হলে সবুজের ওপর থাকাটা ভালো হচ্ছে। 11:50 থেকে 2:20 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:55, 11:30 দেখে ব্যবহার করবেন। দৈব সাথে নেই, তো পরিশ্রম বাড়বে, প্রেশার কিন্তু বাড়বে। এক্সপেক্টেড, প্রত্যাশিত সাফল্য কমই হচ্ছে। তো যে এক্সপেকটেশান, যে প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি, সেই জায়গাটা কিন্তু প্রেশারে রাখবে আপনাদেরকে। বৃষর হেলথটা ভালো হচ্ছে। বৃষর টাকা পয়সার জায়গাটা ঠিকঠাক থাকছে কালকের দিনে চলার ক্ষেত্রে। আপনি বৃষর মানুষ হলে বৃষরাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, খুব একটা জুৎসই হচ্ছে না, খেয়াল রাখতে হবে। ব্যবসাও চাপেরই হচ্ছে, বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে না, অস্থিরতা রয়েছে, একটা নেগেটিভ ব্যাপারগুলো কাজ করে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা ভালো হবে, ভালো হতে পারে। প্রেম ভালোবাসা ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফে একটু প্রবলেম রয়েছে এবং আপনি হাউস ওয়াইফ হলে চাপ কিন্তু থাকছে। দেখুন, চাকরি ক্ষেত্রে খুব জুত করা শক্ত আছে, প্রচুর প্রেশার এবং সেই গ্রোথ বা সেই লেভেলের গ্রোথ কিন্তু কালকের দিনে দেখা যাচ্ছে না। তো এটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন বৃষর মানুষ। বন্ধুরা, বৃষরাশির জাতক বা জাতিকা, বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে এডুকেশনাল পার্ট, এডুকেশানের জায়গা অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। বন্ধুরা, সন্তান সুখ কালকে ভালো, সন্তানের শরীরও ভালো থাকছে। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। কোনো বিবাদে জড়াতে বারণ করব। আপনি বেশি ইচ্ছা করে যদি বেশি চাপ নিয়ে ফেলেন, বেশি প্রেশার নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। সো এটা দেখবেন বা বুঝে চলবেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম ধীর স্থির থেকে ফোকাস ঠিক রেখে কাজ করা উচিত। বৃষরোহিণী নক্ষত্র, সিনিয়রদেরকে সাথে নেওয়ার উচিত, যে কোনো ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে চলা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ কিন্তু বেড়ে যাবে, চাপের জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে। পরের রাশি মিথুন রাশি, এক্সিলেন্ট একটা দিন হতে পারে। মিথুন রাশি আগামীকালকে রং আপনি চুজ করুন রেড বাদ দিয়ে, লাল বাদ দিয়ে। কালকের দিনে 5, 1 এবং গণেশজি আমরা প্রত্যেকে ডাকবো। 11:30 পরবর্তী সময় আপনার। 9:50, 10:10, 11:20 জাস্ট দেখে ব্যবহার করবেন। বৃষর শরীর ভালো হচ্ছে। বৃষর বাবা মা বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদেরও শরীর ভালো হচ্ছে। বৃষর টাকার জায়গাটা মিথুনের কথা বলছি। মিথুনের টাকার জায়গাটা গণ্ডগোলের। মিথুন রাশির জাতক বা জাতিকারা একটা অর্থনৈতিক, দেখুন, চাপ ঠিক বলবো না, নষ্ট বলবো, খরচা বেশি বলবো, এটা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে।
যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব ভালোভাবে নেওয়া যায়, সুন্দরভাবে পালন করা যায়। তো আপনার উচিত হবে কালকের দিনে দৈব সাপোর্ট করছে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার, করে নেবো, দেখে নেবো, বুঝে নেবো এবং সেই ব্যাপারটাকে মেনটেন করার, ইনক্লুডিং বিজনেস কালকে ভালো চলছে। আমি যখন বিশাল মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন একটু ভোগান্তি থাকছে। লাভ লাইফ যথেষ্ট ভালো, প্রেম বা ভালোবাসা যথেষ্ট ভালো। ফ্যামিলি লাইফ, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা ওভারঅল স্টেবল। এবং মিথুনের জাতক বা জাতিকা হলে কালকে কিন্তু সব ক্ষেত্রে আপনার একটা ভ্যালু থাকছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে চাপ আসতে পারে, পরিস্থিতি এগেনস্টে হতে পারে, বাট আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আমি এটাই বলবো, ভালো দিনে অনেক কিছু ভালো করা যায়। ভালো স্টুডেন্টরাই কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক কিছু দেখে, অনেক কিছু পড়ে, নতুন করে কিছু পড়ে, বা হয়তো স্কুলের বই বাদ দিয়ে অন্য অন্য স্কুলের বই পড়ে। সেই জায়গাটা সেটা কিন্তু দেখতে হবে। এডুকেশন ভালো হচ্ছে, লিগ্যালটা ভালো হচ্ছে না। তবে বন্ধুরা, সন্তান সন্ততি একটু খেয়াল রাখা উচিত কালকের দিনের জন্য। সন্তান ব্যাপার নিয়ে, সন্তান স্থান নিয়ে কিছু দুশ্চিন্তা, অ্যাক্টিভিটিসগুলো কিছুটা অসুবিধার হতে পারে মিথুন। তো মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়বে, একটু বাড়ান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স বড্ড বেশি, ছোটো ছোটো ভুল সিদ্ধান্ত এগুলো হতে পারে। পুনর্বসু নক্ষত্র, বুদ্ধিমত্তার পরিচয়ে রেজাল্ট আছে। তো প্রপার ব্রেন ওয়ার্ক, প্রপার প্ল্যানিং রেজাল্ট দেবে, এটাই বেস্ট পার্ট। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট হলে একদম লাইট কালারগুলোতে, সাদা টাইপগুলোতে থাকবো, 3 থাকবো, 8 থাকবো, গণেশজিকে আমি ডাকবো। 12:10 থেকে 2, এটাই সময়। 9:45 থেকে 11:40 দেখে ব্যবহার করবেন। কর্কটের প্রথম কথা বুঝবেন, কর্কট কিন্তু শরীর নিয়ে ভোগান্তি, আমার নয়, আমার পরিবারের, কিছু না কিছুভাবে। এবং এটা একটা হেডেক হচ্ছে, নয় মা অসুস্থ, নয় বাবা অসুস্থ, বা কোনো না কোনোভাবে একটা অর্থের জায়গা বা অর্থের দিক কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির এটা একটু খেয়াল রাখুন, কর্কটের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, কিন্তু এজেডদের বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর একটু খেয়াল রাখুন। ট্যুর হতে পারে, ট্রাভেলগুলো হতে পারে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, কর্মক্ষেত্রে না ঝঞ্ঝাট পেছু ছাড়ছে না, উল্টোপাল্টা প্রেশার, অন্যের চাপ, অন্য লোকজনের চাপ, অন্যজনের দায়িত্ব, এবং কিছু ভুল বোঝাবুঝি, কিছু কথা কাটাকাটি, এবং পরিস্থিতিগুলো ঠিকঠাক ওয়ার্ক করছে না। যদিও ব্যবসা ভালো চলছে, বাট আপনি হাউসওয়াইফ হলেও দৈব সাপোর্ট করছে না। তো সে কারণে জব স্যাটিসফ্যাকশান বলুন, কাজের স্টেবিলিটি বলুন, এক্সপেকটেশন ফুলফিলমেন্ট বলুন, এটা কিন্তু আপনাকে ভোগাবে। তো এটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে কর্কটের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য ভালো, প্রেম ঠিকই আছে, অসুবিধা হওয়ার জায়গা নেই আগামীকালকে কর্কটের জাতক বা জাতিকা হলে। বাবা মা, ফ্যামিলি, পরিবার, কর্তব্যগুলো ভালো পালন করছেন, ঠিকঠাক চলছে। এডুকেশান লক্ষ্য রাখুন, মনোযোগ বাড়ানো উচিত, আরও বেশি কনসেন্ট্রেট করে পড়াশোনা করা উচিত। সন্তান ঠিকঠাক চলবে, লিগাল ইস্যুস ভোগাবে না। কিন্তু একদম আমি যে খুব ভালো রয়েছি, ভালো চলছি, ভালোভাবে কাজ করছি, এটা বলতে পারছি না, এটা খেয়াল রাখবেন আপনি কর্কটের মানুষ হলে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি দেখুন আগে, তারপর কাজ করবেন। পুষ্যা, কোনো ব্যাপারে মাথা গলাবেন না, কোনো জায়গায়, কোনো ব্যাপারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন কাজ ভালো হবে, কিন্তু কিছু লোক সম্মান নষ্টের চেষ্টা করতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্কটের পর আছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, রাশি ভালো, রেজাল্ট ভালো, ব্লু টাইপ, কালকের দিনে 4 সংখ্যা, 2 সংখ্যা, গণেশজিকে আমি ডাকতেই পারি। কালকের দিনে 9:55, 11:20 জাস্ট দেখবেন। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, 11:50 থেকে 2:40 কাজের সময়, ব্রেন ওয়ার্ক করা এবং জায়গায় ঘা মারা রেজাল্ট দেবে। তো করিয়ে নিতে জানতে হবে, দায়িত্ব নিয়ে কাজগুলোকে হাসিল করে নিতে হবে। প্রফিট, চাকরির ক্ষেত্রেও কিছু বিজনেস করতে পারেন এই জায়গাটা। তো আপনার উন্নতি, সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে আগামীকালকে। আপনি যখন সিংহের মানুষ, সিংহের হেলথ ভালো, সিংহের ফাইন্যান্স ভালো হচ্ছে, মায়ের হেলথটা একটু খেয়াল রাখবেন, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। বদমাইশি করবে বাচ্চাগুলো ভীষণ রকমের, ট্যুর বা ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। বাট কর্ম এবং বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলো,
সুন্দরভাবে মাথা ঠান্ডা করে যদি চলতে পারেন এবং সুযোগ সন্ধানী যদি হতে পারেন, সর্বকার্য সিদ্ধি দৈব সাপোর্ট করছে। আপনি ওই কিছু হলো একটু এদিক ওদিক হয়ে গেল, ইগো নিয়ে ধরে বসে রইলেন, এটা কিন্তু বসকালকে যাবে না। তো বন্ধুরা, এইটাকে দেখতে হবে। সিংহ, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমটা ভোগাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং দেখুন আপনি সুন্দরভাবে চলছেন, মন জয় করে চলছেন। ওই মুখের ওপর ক্যাটক্যাট করে বলে দিলেন, এটা কিন্তু দেখবেন। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, বিদ্যায় সাফল্য রয়েছে। আমি এটা বলতে পারি বন্ধুরা, ল বা লিগাল নিয়ে খুব বেশি প্রবলেম নেই। তো যে কোনো বিষয়ে কথাবার্তা বলা যায়, আপনার মত তুলে ধরা যায়, অফিসে কোনো প্রেজেন্টেশান, কাউকে ইমপ্রেসড করা, এই জায়গাগুলো কালকে পজিটিভ হচ্ছে। তো মঘা, সিংহ, কালকে আবার বলছি ব্যবহার করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কাজ অনেক দূর এগোবে, অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, টেনশান নিয়ে চলতে হবে, এটা ব্যাপার, ভয় থেকে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে অ্যাকচুয়ালি একটা ডমিনেটিং ব্যাপার থাকবে আপনার মধ্যে, প্রচ্ছন্নভাবে নেতৃত্ব এবং থাকবে। নেক্সট রাশি, পরের রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি আপনার হচ্ছে, কালকের দিনে ছাই, সাদা, হালকা হলুদ এগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে আমি অবশ্যই গণেশজিকে ডাকছি। 10টা বাজতে 10 এখান থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। 11:40 থেকে 2:05 এটা কন্যার সময়। কন্যার হেলথ, কন্যার পরিবারের হেলথ, বাবা মা, ফ্যামিলি হেলথ কালকের দিনে ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। টাকা পয়সারও ফ্লোটা কিন্তু থাকছে, অসুবিধা নেই, কিছু কেনাকাটি চলতে পারে। কিন্তু পাজেল থাকার একটা ব্যাপার রয়েছে, বুঝে উঠতে না পারা, মনের মধ্যে একটা সংশয়, দ্বিধাদ্বন্দ্ব চলা, এই জায়গাটা কিন্তু কালকে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালোর দিকে যাবে, অসুবিধা হবে না। কিন্তু কালকের দিনে কন্যার ওই যে মানসিক চাপ, অস্থিরতা, অশান্তি এবং এক্সপেক্টেড সাকসেস নেই। কথা এগোতে পারে, কাজ কিছুটা হলেও এগোতে পারে, কিন্তু আমি ভেতর থেকে সেই ব্যাপারটা পাচ্ছি না, সেই এনার্জেটিক ব্যাপারটা, এনার্জির জায়গাটা কালকে পাচ্ছি না আমি যখন কন্যা। ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হন, সার্ভিস করা মানুষ হন, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ। তো একটা একটা পেছনটা কিছু ক্ষেত্রে মানে দ্বিধাদ্বন্দ্ব, এই জায়গাটা কাজ নর্মাল হচ্ছে, আমি ব্যাপক অ্যাচিভমেন্ট, বিশাল সাকসেস কালকে কন্যাকে বলতে পারছি না। দাম্পত্য স্টেবল, লাভ লাইফ স্টেবল থাকছে। হাউস ওয়াইফ হলে মানসিকভাবে একটা লোনলিনেস ফিল করছেন, ফ্যামিলি লাইফ ভালো হবে, পরিবার মানে স্টেবল থাকবে। আপনার মধ্যে সংশয় রয়েছে, আপনি ঠিক মতো এফোর্ট দিতে পারছেন না, আমি এটা বলতে চাইছি। এডুকেশান যথেষ্ট ভালো, বাট লিগাল কিছু প্রবলেম রয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝঞ্ঝাট, কিছু অসুবিধা তৈরি হচ্ছে। দেখুন দৈব সাপোর্ট করবে, কনফিডেন্স, কনসেন্ট্রেশন ব্রেক করছে, সন্তান ঠিক আছে, হেলথগুলোও ঠিক আছে। তো আপনি একটু দেখুন, আগে মাথা স্থির করুন, মন স্থির করুন, আর বেশি জনের সাথে কথা না বলুন, বেশি শুনবেন, বেশি উল্টোপাল্টা ভাববেন, এই ব্যাপারটা বলতে পারি। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা কালকের দিনে একটু ডিলে হবে, বাট সাকসেস আছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল কাজ করছেন, ভুলভাল কাজ করছেন, মানে ভুলভাল মানে কোনো খারাপ বলছি না, মানে প্রসেস ভুল, টেকনিক ভুল বা কোনোভাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অহেতুক অ্যাংজাইটি একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট তুলা রাশি। তুলার জাতক বা জাতিকারা কালকের দিনে আর্ট, ব্ল্যাক, একটা ব্ল্যাক টাইপ, শরীরে একটু সাদা রঙের কালোর ব্যবহার ভালোই হবে কালকের দিনে। গণেশজি কালকের দিনে 11:40 পরবর্তী সময় আপনার 10টা থেকেই ধরুন 11:20 এই সময়টাকে কালকে একটু দেখবেন। বন্ধুরা, তুলার শরীরটা সাবধান এবং ট্যুরগুলো সাবধান। তবে আমি এক্সপেক্ট করব ফ্যামিলির শরীর বা পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য, তুলা কালকে ভালো রেজাল্ট পাবেন। ফাইন্যান্স কিছুটা হলেও ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা দিক কিছুটা হলেও ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে বা একটু বুঝে, চেয়ারে বসে সাকসেস করিয়ে নিতে জানতে হবে, কর্মসিদ্ধি বলতেই পারি, এবং করাতে হবে, সকলকে নিয়ে চলতে হবে, এটা বেস্ট পার্ট। তো 5 জনকে নিয়ে চলছি, 4 জনের সাথে চলছি, আমারও হচ্ছে। এবং আমার কাছে মানে আমার ধরুন অফিসে 10 জন আছে, 5 জন হয়তো আমার এগেনস্টে, বাট
সকলকে নিয়ে চলতে পারবো, গ্রহণযোগ্যতা এবং ইভেন বিজনেস। আপনি হাউস ওয়াইফ হলেও জানেন আপনাকে আপনার শ্বশুরবাড়ির এই দুজন পছন্দ করে না, আপনি কিন্তু এটা বলার জায়গা পাবেন। আপনি আপনার অ্যাক্টিভিটিস, আপনার ব্যবহারিক দিক বা বিচক্ষণতা এই জায়গায় থাকছে যে এরা খুব বেশি কথা বলার জায়গা পাচ্ছে না। আপনি তুলা, তো বন্ধুরা এটাই তুলার বেস্ট পার্ট কালকের দিনে। সকলকে নিয়ে চলা, ম্যানেজ করা, কাজ ভালো হচ্ছে। ওই যে কন্যাকে বলছিলাম ভেতর থেকে কিছু আসছে না, ভেতর থেকে কিছু আসছে আপনার ক্ষেত্রে, এই ব্যাপারটা এটা তুলা রাশি, তুলার জাতক বা জাতিকা। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম খুব ভালো এবং প্রেমের বিবাদ মিটতে পারে। বিদ্যাস্থানটা খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, ল বা লিগাল নিয়ে আমি খুব বেশি প্রবলেম বলছি না। পারিবারিক জীবন, এজেডদের সাথে সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলেও বা আপনি একজন এজেড, আপনার জুনিয়রদের সাথে সম্পর্ক ওভারঅল স্থিতিশীল এবং ঠিকঠাক থাকবে। ঠান্ডা মাথায় আরামসে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে ক্রিয়েটিভিটি দেখান, সাথী ইমপ্রেসড করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন ফাইনাল সিদ্ধান্তগুলো আপনি নেবেন এবং টাচ আপগুলো আপনি করবেন। নেক্সট রাশি বৃশ্চিক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। বৃশ্চিক গ্রিন টাইপ, ছুটতে হবে বন্ধুরা। এই দিন হোক। দেখুন, খেতে মানুষ দুটো কারণে পায় না, দুটো কারণে। এক, সময় নেই বলে খেতে পায় না, দুই, পয়সা নেই বলে খেতে পায় না। তো সময় না থাকা ভালো, তাই না? যে সময় নেই, এত কাজ, সময় নেই, আর পয়সা নেই, তাই খাবো কি? ডিফারেন্স তো এটা, কিন্তু খেতে পাচ্ছে না। দু ক্ষেত্রেই খাবার ইচ্ছা রয়েছে। তো এই কালকে বৃশ্চিক সময় না থাকুক যাতে আপনি খেতে পাচ্ছেন না। প্রচুর কাজ, প্রচুর অপরচুনিটি এবং নতুন অপরচুনিটি আসতে পারে কালকে বৃশ্চিকের। বৃশ্চিক যেন নষ্ট করবেন না ইমোশন, সেন্টিমেন্ট এগুলো দেখাতে গিয়ে। গ্রিন 4, গণেশজি, 11:15 থেকে 2:25 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:45 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক শরীর ভালো এবং আপনি শুধু নয়, আপনার প্যারেন্টস, আপনার চাইল্ড বা ওভারঅল সকলে শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ওয়েলথ, ফাইন্যান্স ভালো হবে। ধার দেনা দিলেন, কাউকে হেল্প করতে গিয়ে পয়সা খরচা হলো, সেটা দ্যাটস আপনার প্রবলেম। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিচ্ছে, কিন্তু বন্ধুরা দৌড়ঝাঁপ করতে হবে। আপনি হাউস ওয়াইফ হলে 1,00,000 একলা টেনে বেরিয়ে বার করে নিয়ে যাবেন। তো দেখুন, বৃশ্চিকের প্রবলেম এখন এটা যে কনফিডেন্স ঠিক নেই। ভাই পারবো না মনে হচ্ছে না। এইটাকে আগে করুন, হয়ে যাবে। কালকে আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের জাতক জাতিকা হলে, তো বন্ধুরা বৃশ্চিকের অপরচুনিটি তৈরি হবে, কাজ দেখানোর দিন, করে দেখানোর দিন এবং বেটারমেন্ট এক্সপেক্টেড কালকের দিনে চলার ক্ষেত্রে। ইভেন বিজনেস কম বেশি ভালোই হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে গ্রোথ আশা করতে পারি, পজিটিভিটি আশা করতে পারি। দাম্পত্য জীবনে একটা শূন্যস্থান তৈরি হবে, ফাঁকা বা একটা দূরত্ব এটা থেকে যাচ্ছে। লাভ লাইফ যথেষ্ট ভালো, ফ্যামিলি কর্তব্য পালন ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে একটু গণ্ডগোল গড়বড় হতে পারে ভাই বোনদের সাথে, ম্যানেজেবল। হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট আছে। এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়, অনেক বেশি একাগ্রতা, মনোসংযোগ, কনসেন্ট্রেশনের প্রয়োজন রয়েছে। সন্তান সুখ ঠিক আছে, লিগাল ঠিক আছে। তো বৃশ্চিকের জাতক বা জাতিক হলে কালকে দিন ভালো, রেজাল্ট ভালো, ফলাফল পজিটিভ হচ্ছে। বৃশ্চিক বিশাখা, কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্ট্রিট স্মার্ট হন, প্রফেশনালিজম মেনটেন করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ প্ল্যানিং জরুরি, ডিপ প্ল্যানিং করতে হবে। কী চাই, কীভাবে করতে চাই, প্ল্যানিংটা জরুরি কালকের দিনের জন্য। এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে লাইট সেট ইউজ করছেন, কালকের দিনে 7 ব্যবহার করছেন। কালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। মোটামুটি ধরে রাখুন 12:10 থেকে 2:05 এটাই সময়। 9:50 11:30 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। ধনুর শরীরগুলো ভালো চলছে, ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, কিন্তু কর্তব্য করতে করতে দিন শেষ হয়ে যাবে, এটা সবচেয়ে বড় চাপে। ফাইন্যান্স ভালো হচ্ছে না এবং ক্রাইসিস চলছে। অর্থের চাপ, অর্থনৈতিক একটা ক্রাইসিস পিরিয়ড কালকে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আগামীকালকে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। ধনুর জাতক বা জাতিকারা, ধনুর মানুষজন হলে আগামীকালকে কিন্তু সমস্যাবহুল দিন, ঝঞ্ঝাট ঝামেলার দিন এবং ভালো কাজ করেও, ভালোভাবে কাজ করেও কথা শুনতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু কালকে ধনুর ক্ষেত্রে হচ্ছে। তো কোনো না কোনোভাবে সমস্যাগুলো পিছু ছাড়ছে না। অফিস, ওপর মহল, এরা আপনাকে
খুব বেশি যে সাপোর্ট করছেন বা করছে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, ধনুর ক্ষেত্রে চাপ এটা যে ধনু ফুললি ভালো রেজাল্ট, ভালো অ্যাচিভমেন্ট এই জায়গাটা কিন্তু পাচ্ছেন না, পাবেন না। প্রবলেমটা বন্ধুরা এখানে, আপনি ধনুর মানুষ হলে ধনুর দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের সম্পর্কগুলো ভালো হচ্ছে না, ফ্যামিলি লাইফ এক্সপেক্টেড ঠিকঠাক, বাট ওই যে কর্তব্য, হাউসওয়াইফ হলেও নাম দাম কিছু নাই, এডুকেশান খুব ভালো, সন্তান নিয়ে একটা চাপ থাকছে, বিশেষত বাচ্চাগুলো একটু মিসবিহেভ করবেন, এই ব্যাপারটা দেখা যাচ্ছে, লিগাল ইস্যুস ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। তো ধনু মানসিক চাপ কিন্তু থাকছে এবং দৈব সাপোর্টে নেই, তো সামগ্রিকভাবে দেখে বুঝে সামলে চলাটা উচিত। ধনুরাশি মূলা নক্ষত্র, গুপ্ত শত্রুতা বাট রেজাল্ট ভালো। ধনু পূর্বসারা নক্ষত্র, সকলের বোঝা আপনার ঘাড়ে চাপতে পারে। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, ইমোশন দেখালে সমস্যা রয়েছে, রেজাল্ট ভালো হবে, বাট ইমোশন যদি দেখান সমস্যায় কিন্তু পড়ে যাবেন, বেড়ে যাবে। তো দেখুন, ধনুর উপর কে আসে? মকর রাশি। মকর রাশি ব্লু ব্যবহার করবেন, মকর গণেশজিকে ডাকবেন, সর্বকার্য সিদ্ধি বলতেই পারি। কিন্তু বন্ধুরা, ক্ষীরটা খাওয়ার ব্যবস্থা করবেন কালকের দিনে, 11:45 মোটামুটি 3টে কাজে লাগান, 10টা বাজতে 10 থেকে 11:25 দেখে কাজে লাগান। 6 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। বন্ধুরা, বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, সন্তান, শরীর খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছেন। টাকার খরচা একটু বাড়বে বাট ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কথা বলা, সাকসেস কিন্তু হোল্ড করতে হবে, সুযোগ সন্ধানী হন, দৈব সাপোর্ট করছে, করিয়ে নিতে হবে, আদায় করতে হবে, যেখানে খাটার সেখানে খাটবেন, তো বুদ্ধি করে খাটুন। আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা মনে আছে আমরা কিভাবে পড়তাম, একবার মনে করে দেখুন যে এই কোশ্চেনগুলো গত বছর এসে গেছে ইতিহাসে, তো এই 4টে আমাদের সময় তো বড় কোশ্চেন ছিল, এই 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 প্রশ্নগুলো তাহলে আমরা আর এবছর তৈরি করছি না, বরং এই প্রশ্নগুলো বিগত 2 বছর আসেনি, তো এই বড় প্রশ্নগুলো আসার চান্স রয়েছে। এভাবেই তো আমরা পড়তাম, তাই না? যারা ভালো স্টুডেন্ট তাদের ব্যাপারটা আলাদা, আমরা তো ফাঁকিবাজ। তো এটা যে ঘটনা, তো এই জায়গাটা, ইভেন বিজনেস প্ল্যানিং করতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেমটা একটু দেখে, আইন আদালত পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, কথা বলা যাবে, লোকের মন জয় করা যাবে, এবং সন্তান একটু ভোগাচ্ছে, শরীর, এডুকেশানটা ঠিকঠাকের দিকে যাচ্ছে। তো মকর উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করতে বলছি, শ্রবণা, ওপর মহলের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ধনিষ্ঠা, কাজ এগোচ্ছে। কুম্ভ রাশি, সবুজ, কুম্ভ 8, কুম্ভ গণেশজি, মোটামুটি 9:45-46 এখান থেকে 11:35 দেখে 11:40 থেকে প্রায় 2:20 বেস্ট টাইম। দেখুন, কুম্ভের অর্থের একটা চাপ রয়েছে, কুম্ভের হেলথের একটা চাপ রয়েছে, কুম্ভের ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। বন্ধুরা দেখুন, কোনো শর্টকাট নেই, নির্ভেজাল, খাঁটি, পিওর খাটনি রেজাল্ট দেবে। সেই বলে না, খাঁটি ঘানির সরষের তেল, প্রপার দায়িত্ব নিয়ে, কোনো নির্ভরতা, কারোর ওপর ভরসা নয়, আমি খাচ্ছি, আমি খেটে নেবো, আমি করে নেবো, এটা হচ্ছে কালকের নীতি। তো সুন্দরভাবে নিজের কাজগুলো, যে দেখুন হয়তো আপনি সেলসে কাজ করেন, অনেক সময় হয় না যে ভাই তুই ওই দোকানটা একটু করে দে, তাহলে হয়ে যায়, আমার কাজটা একটু, কেউ দেবে না, আপনার কষ্ট হবে, আপনি যাবেন, করবেন, একদম অনেস্টি মেনটেন করে জেনুইনিটির সাথে কাজ করবেন, আপনি হাউস ওয়াইফ হলো, কারোর দিকে থাকবেন না, সাথে পাশে থাকবেন না, আর কোনো প্রবলেম হবে না। এটা দেখুন, ব্যবসা ওই ব্যাপারটাই তো একদম স্টেবল থাকছে। দাম্পত্য জীবন একটু অস্থির, কথা কাটাকাটি, অশান্তি চলতে পারে, ফ্যামিলির সাপোর্টটা মোটামুটি রয়েছে, ভাই বোনদের সাথে একটু বুঝে, প্রেম ভালো, বিদ্যাস্থান খুব ভালো, প্রপার খাটনিতে বিশ্বাস করুন, খাটবো, খাবো, তার মধ্যে ও শত্রুতা করছে, ও পেছনে লাগছে, ওসব আমার দেখার দরকার নেই, আমি নিজের জায়গাটা তৈরি করব। সন্তান সুখ ভালো, কারুর হেল্প করতে গিয়ে আপনি একটু ডুবতে পারেন। ওভারঅল জায়গাটা কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে ভালো চলছে, লাক সাপোর্ট করছে না,
ওই জন্যই বারবার বলছি, খেটে উন্নতি, পরিশ্রমের দ্বারা সাফল্য। আপনি কুম্ভের মানুষ হলে ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু দেখে শুনে বুঝে শুনে চলছেন, একটু দেখে বা বুঝে শুনে চলছেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কথা বাড়ানোর দরকার নেই, কোনো জায়গা, কোনো ক্ষেত্র, কোনো দিকে কথা বাড়ানোর দরকার নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন হলে আগামীকালকে একটু টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো দেখে চলছেন, টাকা বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো দেখে চলছেন। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মিনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি হচ্ছে কালকের দিন মীন রাশি একদম লাইট সেট এবং অত্যন্ত দেখে শুনে চলা। 12:05 থেকে 2:10 এটা সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, মোটামুটি ধরুন 9:45 থেকে প্রায় 11:35-40 পর্যন্ত দেখে শুনে যেটুকু কাজ করতে হয়, যেটুকু করার মতো জায়গা রয়েছে সেটুকুই করবেন। সাবধানে একদম ধীর স্থির থেকে 1%-এর ভুল সেটাকে 10%, 20% হিসাবে লোকে তুলে ধরবে। হ্যাঁ, এটা ব্যাপার। দেখুন, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ঠিকঠাক রয়েছে, ফাইন্যান্স অ্যাভারেজ, জব লাইফে শত্রুতা প্রবলভাবে রয়েছে এবং মোটামুটিভাবে চলছে। রিস্ক ভালো করতে যাওয়া, প্রচুর প্রেশার নেওয়া, কনস্পিরেসি কিন্তু চলতে পারে। এটা করবেন তো দেখবেন তো মোটামুটিভাবে চলছে বা চালিয়ে নিচ্ছি, এটাই কিন্তু কুম্ভর ক্ষেত্রে, মিনের ক্ষেত্রে বেটার। ব্যবসা কম বেশি ভালো হবে, কিন্তু কোনো ঝুট ঝামেলা, কোনো এদিক ওদিক করা যাবে না। এবং যত ক্লোজই হোক, আমি খারাপ ভাই চলো, এই ব্যাপারটাকে মেনটেন করতে হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দেখুন, ভালো কাজ করেও দোষের ভাগিদার হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। দাম্পত্য ভালো, লাভ লাইফ ভালো, প্রেম ভালো হচ্ছে, বন্ধুত্ব, পারিবারিক জীবন একটু দূরত্ব থাকছে, আমি খারাপ, ধরে নিন আমি খারাপ। তো এটা দেখুন, এডুকেশান ভালো হচ্ছে, আপনার কর্তব্যে কোনো ঘাটতি নেই, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস থাকছে, তো আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার আপনাকে দেখে চলতে হবে আপনি যখন মিনের মানুষ। তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপার কারুর ব্যাপারে বেশি থাকবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে সম্মানহানি, অপযশ, অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু কাজ ভালো হবে। রেবতী নক্ষত্র লসে রান করতে পারেন, কোনো না কোনোভাবে লস হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা কালকের রাশিফল বন্ধুরা, কালকের দিনের চলার তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।